হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হালকা মন। বন্ধুরা, 2024-এর নতুন বছরের সকলকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং এই চ্যানেলে স্বাগত জানাই। আলোচনা করব কতগুলি বেসিক টিপস যা 2024 সালটিকে কীভাবে সুস্থ, স্বাভাবিক এবং আনন্দময়ভাবে কাটানো যায় সেই নিয়ে। সবার প্রথমে যে টিপসটা আলোচনা করব সেটা হচ্ছে যা আছে তাই নিয়ে খুশি থাকা। আমরা অযথা স্বপ্নের পেছনে ছুটি, বড় বড় স্বপ্ন দেখি, স্বপ্নগুলো বাস্তবায়িত হয় না, ফলে আমাদের মধ্যে হতাশার জন্ম নেয়। আমি বলবো যে বড় বড় স্বপ্ন ভেতরে থাকবে, কিন্তু সেটার পেছনে ছুটবো না। আমরা কাজের কাজ করে যাব মনে মনে, কিন্তু বেশি প্রত্যাশা করব না। আমরা যা আছে আমাদের তাই নিয়ে খুশি থাকবো। ছোট ছোট জিনিসগুলির মধ্যে আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করব এবং বর্তমান মুহূর্তগুলোকে উপভোগ করার চেষ্টা করব। বড় বড় স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে আমাদের বর্তমান মুহূর্তগুলো হারিয়ে যায়, আমরা উপভোগ করতে ভুলে যাই, বাড়তে থাকে হতাশা, টেনশন। সো আমরা কি করব? অল্পতেই খুশি থাকবো। এই হলো প্রথম টিপস। আরেকটা জিনিস হচ্ছে আমরা সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করব। সবার প্রথমে আমরা ঘুম থেকে উঠে ঈশ্বরকে কৃতজ্ঞতা প্রকাশ করব যে, হে ঈশ্বর, আমি আরও একটা দিনের মুখ দেখতে পেয়েছি, এর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আর যে সমস্ত লোক যতটুকুনি সাহায্যের হাত বাড়িয়েছে বা আপনি কারো কাছে কিছু জেনেছেন, শিখেছেন, বুঝতে পেরেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এতে কী হবে? আমাদের মনটা আরও বেশি লার্জ হবে, ফ্রি হবে, ভেতরে ইগোর জন্ম নেবে না, যেটা আমাদের মধ্যে অহংবোধ সৃষ্টি করে এবং মনটাকে সংকীর্ণ করে। নাম্বার 2, ডিপ ব্রিদিং। বন্ধুরা, সকালে উঠে যে কোনো এক প্রকারের গভীর শ্বাস নেওয়ার প্র্যাকটিস করতে হবে। সেটা হতে পারে অনুলোম বিলোম, হতে পারে ভ্রামরি বা এই জাতীয় ডিপ ব্রিদিং প্র্যাকটিস করতে হবে। এতে আমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি সৃষ্টি হবে, আমাদের শরীরটাকে, মনটাকে চনমনে করে তুলবে, শরীরে রক্ত চলাচল ভালো হবে, শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর হবে, গভীর শ্বাস নিতে পারবেন এবং একটা কনফিডেন্স অনুভব করতে পারবেন। ফলে যে কোনো এক ধরনের দীর্ঘ নিঃশ্বাসের ব্যায়াম বা অনুশীলন আমাদের করতেই হবে, যেটাকে প্রাণায়াম বলি আমরা। নাম্বার 3, এক্সারসাইজ। যে কোনো এক প্রকারের এক্সারসাইজের সঙ্গে আমাদের চলতে হবে। সেটা হতে পারে ওয়াকিং, হাঁটা, হতে পারে রানিং, জগিং, সুইমিং, সাইক্লিং বা যে কোনো ধরনের ব্যায়াম করতে পারি আমরা সকালবেলায়। এতে আমাদের সারা শরীরে রক্ত চলাচল ভালো হবে, ক্যালোরি ঝরবে এবং হার্ট অ্যাটাক, প্রেশার, ব্লাড সুগার ইত্যাদির মতো রোগ থেকে আমরা নিজেদের বাঁচাতে পারবো। এবং সবথেকে বড় কথা হচ্ছে সারাটা শরীর আপনি ঝরঝরে থাকবেন, কনফিডেন্ট থাকবেন। নাম্বার 4, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রপার ফুড হ্যাবিট এবং পরিমিত আহার গ্রহণ। আমরা সাধারণত কী করি? প্রয়োজনের অতিরিক্ত খাবার ভেতরে প্রবেশ করাতে থাকি, মুখ আমাদের চলতেই থাকে। সেখানে আমাদের লাগাম দিতে হবে। কোনটা স্বাস্থ্যের পক্ষে ভালো সেটা বাছবিচার করে খেতে হবে। অপ্রয়োজনীয় খাবার যেমন ফাস্টফুড, জাঙ্ক ফুড বা অন্যান্য খাবার, প্রসেসড ফুড, এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। হ্যাঁ, বছরের কিছু নির্দিষ্ট দিন থাকে, বিশেষ ওকেশন, সেগুলো ছাড়া। তবে হ্যাঁ, ওকেশন কিন্তু 4 দিন পর পর লেগে থাকলেই হবে না। কম খেলে ক্ষতি হয় না, কিন্তু বেশি খেলে কিন্তু ক্ষতি হয়, সেটা আমরা সকলেই জানি। ওগুলো প্রয়োজন নেই, ক্ষতিকারক খাবার, তেল মশলাযুক্ত খাবার, এটা আপনি অকেশনালি খেতে পারেন, মাসে একবার বা সপ্তাহে একবার বড় জোর, কিন্তু সেটাকে আবার খরচাও করতে হবে না, ক্যালোরিটা জমে গেলে মুশকিল। স্বাস্থ্যকর বাড়ির খাবার খেতে হবে আর প্রয়োজনীয় খাবারটা খেতে হবে যতটা দরকার। হ্যাঁ, আপনি বাইরে আছেন, আপনার খাবার নেই, না খেয়ে থাকা থেকে কিছু খাওয়া ভালো, সেটা ঠিক কথা, সেই বুঝে খেতে হবে। যা পেলাম খেয়ে গেলাম হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 5, সেটা হচ্ছে যখন আমরা শুতে যাব সেটা একটা প্রপার প্ল্যানিং করে শুতে যাব। অর্থাৎ পরের দিন আমরা কোন কাজগুলি করব, কোন কাজগুলি কোন সময় করব, একটা রুটিন করে নিলে কী হবে? পরের দিন আমাদের টেনশন থাকবে না। নাহলে কী হবে? কোন কাজটা করব কি করব না সেটা ভাবতে ভাবতে সময় বেরিয়ে যাবে, আপনি কাজ সম্পন্ন করতে পারবেন না, আর আপনার মধ্যে উদ্বেগ বা মানসিক টেনশন বাড়তে থাকবে। আর আপনি যদি প্রপার ওয়েতে ভেবে নেন যে আমি এই সময় এই কাজটা করে ফেলবো, তাহলে কী হবে? আপনি সারাটা দিন ফ্রি থাকবেন, কাজগুলো ফটাফট হয়ে যাবে, এতে আপনার উদ্বেগ কমে যাবে, আপনি সারাটা দিন ঝরঝরে অনুভব করবেন। তো বন্ধুরা, এই ছিল 5টি টিপস। যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।